আর মাত্র আগামী 24 ঘন্টাতেই সমগ্র দেশ থেকে বিদায় নেবে বর্ষা, প্রবেশ করবে পূবালি বাতাস। শুক্রবার বিকাল পর্যন্ত বাংলার আকাশ পরিষ্কার থাকবে। তারপর আগামী 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বঙ্গের দু একটি এলাকায়। সপ্তাহান্তে আবহাওয়ায় ফের একবার বদল দেখা যেতে পারে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 থেকে 6টি জেলায়। তবে হালকাভাবে এই বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তেই আর একটানা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলার পর ফের আগামী সোমবার থেকে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শুধুমাত্র দু একটি জেলার কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে ছিটে ফোটা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এই সময়ে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে। শনিবার থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। একইভাবে রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কম হবে। দক্ষিণ পশ্চিম বাতাসের প্রভাব কম হবে। খুব সকালে সামান্য ধোঁয়াশা বা কুয়াশাও দেখা যাবে। তবে এখনই দিন এবং রাতের তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই। আজ কলকাতায় সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। তারপর শনিবার থেকে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে শুধু বৃষ্টিই নয়, আগামী কয়েকদিনে কুয়াশার সম্ভাবনাও বাড়তে চলেছে দার্জিলিং সহ পার্বত্য এলাকাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এই একই পূর্বাভাস থাকবে শনিবার এবং রবিবার। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় জেলাগুলিতে এই বৃষ্টির প্রভাব বেশি পড়বে। দক্ষিণ পশ্চিম দিকে আর্দ্র বায়ু উত্তর দিকে ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে আবহাওয়ার পরিবর্তন আনবে। এর ফলেই সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ফের তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক। যদিও শীত এখনই জাঁকিয়ে পড়বে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন শুধুই মাত্র সকাল এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে মাত্র দু একটি এলাকায়। তবে শনিবার থেকে রবিবারের মধ্যে ফের একবার একাধিক এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মাঝে মধ্যেই আংশিক মেঘলা হতে পারে, তবে বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দুপুরের দিকে অস্বস্তিও থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে উত্তরে হাওয়ার প্রভাব বেশি পড়বে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হলেও রাতের দিকে হালকা শিশির পড়া এবং সকালবেলার দিকে সামান্য কুয়াশার দেখা মিলবে। ফলে সকাল সকাল হালকা ঠান্ডা অনুভব করা যাবে পশ্চিমা অঞ্চলের এলাকাগুলিতে। এবছর বাংলা থেকে প্রাক বর্ষা বিদায় নিয়েছে 13ই অক্টোবর। তার পরের দিন 14ই অক্টোবর উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার ক্রমশই শুষ্ক হতে শুরু করবে সমগ্র বাংলা। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তাই থাকছে না কোনো সতর্কতা। রাজ্যে আগামী দিন পাঁচেকে মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে। কোনো কোনো জায়গায় সামান্য সময়ের জন্য মেঘ জমলেও তা বেশি সময় স্থায়ী হবে না। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে আপাতত সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছে যেতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীনিকেতনের রাতের তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছেছে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর আগামী 72 ঘন্টার মধ্যেই একই পথে হাঁটতে চলেছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং ঝাড়গ্রাম। ইতিমধ্যেই বর্ষার বিদায়ে স্বাভাবিকভাবেই বাড়ছে শীতের প্রত্যাশা।
তবে অক্টোবরের শেষে এবং নভেম্বরের প্রায় পুরোটাই একাধিক নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা পশ্চিমী ঝঞ্ঝার বাধা থাকবে বলে জানিয়েছে মৌসুম ভবন। তাই জাকিয়ে শীত পড়তে ডিসেম্বরের 4 অথবা 5 তারিখ নাগাদ হয়ে যেতে পারে। কিন্তু এরই মধ্যে রয়েছে ফের একবার নিম্নচাপের চোখ রাঙানি। চলতি মাসেই একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নামতে শুরু করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বাদবাকি জেলাগুলিতেও সকালে এবং রাতের বাতাসে ঠান্ডার আমেজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এখনই জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অক্টোবর মাসের শেষ সপ্তাহে বা নভেম্বর মাসের প্রথমের দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলেই ইঙ্গিত মিলছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এখনও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কারই থাকবে। এই সময় থেকে ধীরে ধীরে সকালের দিকে কুয়াশা দেখা দিতেও শুরু করবে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর 24 পরগনার গ্রামীণ অঞ্চলগুলিতে কুয়াশার প্রভাব একটু বেশি দেখা যাবে এই সময়ে। এবারের শীত কতটা জোরদার হবে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের অনুমান এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হতে পারে। বিগত কয়েক বছরের তুলনায় তাপমাত্রার রেকর্ড নিচে নামার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বর্ষার বিদায়ের সঙ্গেই শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। আজ সেই তাপমাত্রা থাকবে প্রায় একই রকম, 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24.1 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকের পর আগামী 2 থেকে 3 দিনে এই তাপমাত্রা আরও কিছুটা নেমে আসবে। আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেলগুলির তথ্য অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তারিখ 27 অক্টোবর। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের মানক সংস্থা ওয়েদার ফরকাস্টিং সিস্টেম অর্থাৎ WFS জানিয়েছে 25 অক্টোবর ভোর 3টের সময় আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। মডেলটি অনুযায়ী 27 অক্টোবর সকালে এই নিম্নচাপ তামিলনাড়ুর উপকূলের কাছে পৌঁছাবে। এরপর বাতাসের অভিমুখ পরিবর্তিত হতে পারে। পরিস্থিতি অনুযায়ী এটি তামিলনাড়ুর উপকূল থেকে পশ্চিম দিকে পুদুচেরির উপকূল বরাবর আরব সাগরের দিকে চলে যেতে পারে। আবার অন্য সম্ভাবনা হলো এটি তামিলনাড়ুর উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র এবং উড়িষ্যার উপকূল হয়ে অর্থাৎ গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল করতে পারে। তবে জানা গিয়েছে এই মুহূর্তেই ঘূর্ণিঝড়ের গঠন এবং শক্তি সম্পূর্ণভাবে স্থির না হওয়ায় এর চূড়ান্ত পথ এবং প্রভাব নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ক্রমশই নিচে নামতে শুরু করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই সকালে এবং রাতের দিকে বাতাসে ঠান্ডার আমেজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এখনই জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তখনই আরও ভালোভাবে পাওয়া যাবে শীতের আমেজ। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কারই থাকবে। এই সময় ধীরে ধীরে সকালের দিকে কুয়াশাও দেখা যেতে পারে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর 24 পরগনা জেলায় গ্রামীণ অঞ্চলে কুয়াশার প্রভাব বেশি দেখা যাবে। এই বছর শীতের আমেজ কতটা জোরদার হবে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে নারাজ আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে তাদের অনুমান এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ঠান্ডা হতে পারে। বিগত কয়েক বছরের তুলনায় রেকর্ড নিচে নামতে পারে তাপমাত্রার পারদ। সব মিলিয়ে বলা যায় যে বর্ষা বিদায়ের সঙ্গেই শুরু হয়ে গিয়েছে শীতের কড়া নাড়া। এখন শুধুই অপেক্ষা কবে থেকে রাজ্যের সর্বত্রই জাকিয়ে শীত নামবে বাঙালিদের প্রিয় ঋতু শীতের।